আমার উম্মত তোমরার মাঝে উত্তম ও ব্যক্তি যে তান বিবির কাছে উত্তম হইতাম কিনা যে উত্তম আচরণ দেখাইলে সংশোধনী আল্লাহ দান করবা। আল্লাহর বান্দায় কোন এক সময় এই অনুশোচনা করবো, হায় রে হায় আমার বিবি লগে আমি ও কাম কান করলাম, এখান তো ঠিক করছি না। এই এই যে অনুশোচনার হেতুটা তৈরি হইব, পন্থাটা তৈরি হইব স্ত্রীর ধৈর্যের দ্বারা। লাগি মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর বিবি, এই সাহাবী হইলা হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে আইসো, বাড়িতে আইয়া দেখেন তার বিবি বর্তনি বার হই যাইরা। তান বিবি বর্তনি বার হই যাইরা, তান জিগানো বিবি কই যাইরা। আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যাইয়া বলে দেনে বলে আপনার উপরে আমার তিনটা অভিযোগ, ও তিনটা অভিযোগ আমি আল্লাহর নবীর কাছে পেশ করতাম। তখন নবীর সাহাবী তান জিজ্ঞে তার উপরে অভিযোগ যেটা আল্লাহর নবীর কাছে তার না করতানি, তার না করেন না। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ঘরে ঘরে আটো, যার বিবি আগে আগে যায়। আল্লাহর নবী ওর খিদমত দেন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ জাওজি সাফওয়ান ইবনে মুআত্তাল, আমার স্বামী হইলা সাফওয়ান ইবনে মুআত্তাল। ইয়া রাসূলুল্লাহ কান ব্যাপারে আমার তিনটা অভিযোগ আপনার কাছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তোমার কি কি অভিযোগ? সাফওয়ান ইবনে মুআত্তালের ব্যাপারে অভিযোগ হল ওয়া হুয়া ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু, আমি নামাজ পড়লে তাই আমারে মারবে। ইয়া ওয়া হুয়া ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু, ইজাটা বলো না বলো তিনি বহুয়া মানে তিনি একটা অভিমান করছে, আমার স্বামী না হইয়া ফেরা বহুয়া বুঝলেন না কথার ভঙ্গি। আমি নামাজ পড়লে তাই আমারে মারোয়। দুই নম্বর হইল যে সময় আমি রোজা রাখি এই সময় তাই আমার রোজা ভাঙ্গাইলেন। দুই নম্বরটা। তিন নম্বরটা হইল যে তাই ফজরের নামাজ পড়ুন যে সময় সূর্য উঠে যায়। ফজরের নামাজ পড়ুন সূর্য উঠে, কিনাটা কথাটা কঠিন না। তোমার বিবিকে যে তিনটা অভিযোগ দিলা, তাই নামাজ পড়লে তুমি মারো, তাই রোজা রাখলে দুই নম্বরটা হইল তাই আমার ইফতার করাইলেন যে সময় আমি রোজা রাখি। ويصلي الفجر حتى تطلع الشمس, मेरा पता मुद्दे की जिंदगी अल्लाह दिलाई से। या रसूल अल्लाह वयुफत्तिरुनी इज़ा सुमतु, তাই আমার ইফতার করাইলেন আমি রোজা রাখলে। ওয়ায়ুসাল্লিল ফাজরা হাত্তা তাতলুয়া আশ-শামস, আর তাই ফজরের নামাজ পড়েন সূর্য উঠে গেলে।
দ্বিতীয়টা অভিযোগ ঘুরুনি। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়া রাসূলুল্লাহ আমার বিবি একজন আল্লাহ বাবিনী মহিলা মিসা মাত মাতন্যা তার কথায় অভিযোগ আরো ডাকুই না। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়া রাসূলুল্লাহ আমার বিবি একজন আল্লাহ বাবিনী মহিলা তার মিসা মাত মাতন্যা, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সুযোগ দেন আমি তার কথাগুলা ব্যাখ্যা করতাম হইব। হুজুর ফরমান কও। তখন ইয়া রাসূলুল্লাহ তাই যখন তাই নামাজ পড়লে আমি মারি, আমি গরিব মানুষ, সারাটা দিন মাঠও থাকি কাজ করি, বাড়ি ফিরতে দেরি হয়, বাড়ি যাইয়া এশার নামাজ পড়িয়া খাওয়ার বাদে আমি বিছনাত যাই গিয়া, ওই সময় আমার বিবি এশার নামাজ আরম্ভ করুন, এত লম্বা লম্বা সূরায় এশার নামাজ পড়ুন, আমার অপেক্ষায় আর আমি বড়ে পাই না, ওই কাণ্ডে বাধা দেই। এত লম্বা সূরা দিয়ে এশার নামাজ পড়ুন, তাই বিছনা তাই না, ও আমার বিরক্ত লাগে, আমি কাণ্ডে বাধা দিই। ও বাধা দেওয়ার কথা কইছেন ওয়ায়াদরিবুনি ইজা সাল্লাইতু। হুজুরে ফরমান ও সফওয়ানের বিবি, ও তিনটা কথার মাঝে বুঝবা যে বেটিন তেরে কি পরিমাণ হক দিছেন স্বামীর। ও সফওয়ানের বিবি খবরদার, তোমারে সাবধান করে দিলাম, আগামী দিন যদি তুমি বাট্টি বাট্টি সূরা নামাজ পড়বাই আর তাড়াতাড়ি তোমার স্বামীর লগে বিছনা তাইবা। যার পক্ষে গেল স্বামীর পক্ষে। এখন তাই খুবই হয়েছে যে আমি নামাজ পড়লে যেগুলো আমার বাধা দিলাম, আমি আল্লাহ নবী আসল রহস্য বানিয়া বেড়াইয়া রাসূলুল্লাহ, তো আমার খাবাই হইয়া আমি বিছনাত যাই কি আর তাই এত লম্বা লম্বা সূরায় নামাজ পড়ুন, আমি অপেক্ষা করতে করতে আমার বিরক্ত লাগে। হুজুরে ফরমান খবরদার, আগামী দিন তুমি আমার উম্মতের মহিলা হলে, আগামী দিন তুমি যে মহিলায় নফল রোজা রাখবাই, খবরদার স্বামী না মাতাইয়া নফল রোজা রাখতাই বার্তায় না। বেটিতে নকল রোজা রাখলে, নকল কোনো কাজ করলে স্বামীর অনুমতি দিতা। ও মাসআলা পাস হয়ে গেল। দ্বিতীয়টা বিচারও কার পক্ষে আইল? স্বামীর পক্ষে। এগুলো হইল 3 নম্বরটা। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আমার পয়লা বংশ রাত্রের যায়গি বাড়িত আইয়া খাওয়ায় দাওয়ায়, আর মাঝের অংশ যাই গিয়ে আমরা স্বামী স্ত্রীর সময়ে